ঠিক না? শুধুমাত্র তাই নয়, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া আপনার উম্মত যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত দুইটা জিনিস পাইয়া ফালিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ খুশি ঈদ উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। এর জন্যই তো আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, কোন বন্ধু জগৎবাসীকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দিরা, আপনি নবীর উম্মতেরা ফজল এবং রহমত পাইয়া যেন ফালিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ খুশি ঈদ উদযাপন করে। আল্লাহর শিখাইলাম, আল্লাহ আমরা যদি তুমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাইয়া যদি আমরা খুশি আনন্দ ঈদ উদযাপন করি, আমাদের লাভ কি? আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুন, তোমরা যদি ঈদ আনন্দ খুশি উদযাপন করো এটাই হবে তোমাদের জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নয়, হুয়া খায়রুন, এই হবে তোমাদের জন্য উত্তম, মিম্মা ইয়াজমাউন, যা তোমরা পরকালের জন্য জমা করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যা তোমরা পরকালের জন্য জমা করতেছো। অর্থাৎ আমরা অর্থাৎ মাহে রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহর হাবিব তাড়াতাড়ি এসেছেন, এর খুশিতে এর আনন্দে আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আনন্দের এই জশ্নের জুলুস করি। শুধুমাত্র তাই নয়, মিলাদ মাহফিলের আয়োজন করি, মিলাদের আয়োজন করি, তাবারকের আয়োজন করি, দোয়া মাহফিলের মাধ্যমে মাহফিলের আয়োজন সবকিছু শেষ হয়। এই যে এত কিছু করি, এইগুলি হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন, তোমরা এগুলি তোমরা পরকালের জন্য জমা করতেছো। অর্থাৎ আমরা জশ্নের জুলুস করলাম, ইহার যে একটা সওয়াব, ইহার যে একটা এই আমলের যে একটা সওয়াব। শুধুমাত্র তাই নয়, মিলাদ মাহফিলের আয়োজন করলাম, এখানে দোয়া মুনাজাত হলো। শুধুমাত্র তাই নয়, নবীজির মিলাদ হলো, দোয়া মুনাজাত হলো, তাবারক বিতরণ হলো, এই সমস্ত কিছু ইবাদতে গণ্য হবে। আর এইগুলি আমরা আখিরাতের জন্য জমা করতেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে আমার, এরপরে আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজা আজরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ পালন করেছেন। সুবহানাল্লাহ। সেই রোজা আজরে আল্লাহ নিজে হইছে বক্তা। বক্তা আল্লাহ। কথা বলেন আল্লাহ। আমার আল্লাহ হইছে ওয়াজিব, আল্লাহ হইছে বক্তা। শুধুমাত্র তাই নয়, শ্রোতা হচ্ছেন সমস্ত নবী আম্বিয়া গণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী আম্বিয়ার সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব, আল্লাহ পাক ওয়াজ করবেন। আল্লাহ হইছেন বক্তা আর শ্রোতা হচ্ছেন সমস্ত নবী এবং রাসূল। শুধুমাত্র তাই নয়, আলোচনার বিষয় হচ্ছে ঈদ মিলাদুন নবী, আমার নবীর মিলাদের আলোচনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের আলোচনা শুনে আমার আল্লাহ সেই রোজা আজরে সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের রোজে বেলাদত এবং রোজে বেসাত এবং বেসালত, বেলাদত এবং বেসালত অর্থাৎ মিলাদ এবং তাদের ইন্তেকাল সবগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন, যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আছে। যার জন্ম আছে তার মরণ আছে। তো সমস্ত নবী এবং রাসূল, তবে নবীদের ক্ষেত্রে মরা এই কথা বলা যাইব না, ঠিক না? নবীদের ব্যাপারে বলতে হবে ইন্তেকাল। নবীদের ইন্তেকাল করেছে মানে দুনিয়া থেকে পর্দা করেছে, এই অস্থায়ী জিন্দেগি থেকে তারা কি হয়েছে, তারা পরকালে তারা স্থানান্তরিত হয়ে গেছে, পর্দা করেছে, মানে চোখের আড়াল হয়েছে। কথা বলেন ঠিক? আমার নবীর যদি কেউ মরা নবী কই ঈমান থাকবো না? কথা বলেন ঈমান থাকবে। আমার নবী হচ্ছে হায়াতুল নবী, জিন্দা নবী। আপনি আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, জায়গাটার নাম হচ্ছে হয়তো কি বাহির চাপড়া, নাকি বাহির চাপড়া। এই বাহির চাপড়া হচ্ছে নেত্রকোনা জেলার, এই নেত্রকোনা সদর উপজেলা না, সদর নেত্রকোনা জেলার প্রত্যন্ত অঞ্চল হচ্ছে বাহির চাপড়া। এই বাহির চাপড়া থেকে আপনি আমি যা ইবাদত বন্দি করি না কেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, পর্দা, কুশিরা, তাসবিহ, তাহলিল, কোরআন, মুশাহাদা, জিকির, আজকার, দরুদ, মিলাদ, যা কিছুই করি না কেন, আমার আল্লাহ দেখে, আমার নবী দেখে, যারা মুমিন অর্থাৎ আল্লাহর ওলি তারাও দেখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা, হে দুনিয়ার বান্দিরা,
নবীর উম্মতের দল, তোমরা যে আমল করো ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি। এই পর্যন্ত সীমাবদ্ধ নয় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দেখি আর কেউ দেখতে পাই না। আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ যেভাবে দেখি ওয়া রাসূলুহু, আমার রাসূল সেভাবে দেখে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ফাসায়ারাল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দীগণ, দুনিয়ার নবীর উম্মতের দল, তোমরা যে আমল করো আমি আল্লাহ ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার বন্ধু নবী দেখি। শুধুমাত্র তাই নয়, ওয়াল মুমিনুন, তোমাদের মধ্যে যারা মুমিন ব্যক্তি, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তারাও তোমাদের আমল দেখতে পারে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা যে আমল করি, আমরা যে কর্মটাই করি না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের মুর্শিদ কেবলা আমাদের আমলগুলি দেখে, আমাদের কার্যকলাপ দেখে। কথা কোন ঠিক? আমার বন্ধুরা রে, আমার তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মিলাদের আলোচনাও করেছেন, তার বন্ধু হাবিবের বেসালতের আলোচনাও করেছেন। এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলদের মিলাদের আলোচনা যেমনিভাবে করেছেন, তেমনিভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলদের বেসালতের আলোচনা, ইন্তেকালের আলোচনাও করেছেন। মারহাবা বাবাজিরা, আমার বন্ধুরা আমার। তাহলে আচ্ছা, মানুষের মৃত্যু আগে না জন্ম আগে? আপনাদের বিবেক, আপনাদের জ্ঞান দিয়া, আপনাদের বিবেক দিয়া বিচার করে পরে বলবেন মৃত্যু আগে না জন্ম আগে? তার মানে কি মিলাদ আগে? কথা বলতে গেলে মিলাদ মানে তো জন্ম, মিলাদ আগে না? মিলাদ আগে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো আগে আমাদেরকে মিলাদের প্রাধান্য দিতে হবে। মানে মিলাদ এবং সিরাত। সিরাত মানে নবীজির কর্মজীবন। সিরাত মানে কি? কর্মজীবন। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা বলতে গেলে মিলাদ যার, সিরাত কথা বলেন না কেন? মিলাদ যার, আচ্ছা আমার জন্ম হইল না, আমার চরিত্রটা কি ফুলের মতো পবিত্র কিনা জন্ম না বলে কি কেউ জানতে পারবো? আমার নবীজির চরিত্র মুবারক কেমন, আমার নবীজির আখলাক মুবারক কেমন, এটা তো আমরা জানতে পারছি এই যে মিলাদুন নবী হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি যদি ধরা দামে না আগমন করতেন
বলেন যদি নবীজির মিলাদি না হইতো তাহলে আমরা নবীজির সিরাত কোথায় থেকে পাইতাম, নবীজির সুরত কোথায় থেকে পাইতাম? আমার নবীজি কয় রাকাত নামাজ পড়েছেন, আমার নবীজি রুকু কেমনে করেছেন, সেজদা করেছেন কেমনে, আমরা কোনো কিছুই পাইতাম না যদি ঈদ মিলাদুন নবী না হইতো। আচ্ছা সিজদা করতে হইব, হাতগুলা আপনার হাঁটুর মধ্যে লাগাইতে হইব, এটা কি আল্লাহ কোরআনে কোথাও বলছে? যেভাবে রুকু করতে হইব, সিজদা কপালের মধ্যে নাক লাগায় তারপরে সিজদা করতে হইব, এটা সুবহান রাব্বিল আলা বলতে হইব 3 বার। আমার আল্লাহ কইছে, এটা কইছে, এটা কেডা এই পদ্ধতি কেডা শিখাইছে? আল্লাহ রাসূল। কথা বলতে কি পদ্ধতি কেডা শিখাইছে? তো আমার নবীজি যদি না আসতো, আমার নবীজির আগমন যদি না হইতো, নবীজির মিলাদ যদি না হইতো, নবীজির সিরত কেমন, নবীজির সুরত কেমন, নবীর আদর্শ কেমন, নবীজির আখলাক মুবারক কেমন, আমার নবীজির চরিত্র মুবারক কেমন, আমরা জানতে পারতাম না যদি নবীজির মিলাদ না হইতো। কথা বলতে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান মেম্বার হওয়া একজন মানুষ যদি তার জন্মই না হয়, এটা তো আল্লাহ পাক নির্ধারণ করছেন। দুনিয়াতে কে যায় চেয়ারম্যানিগিরি করবো, কে মেম্বারি করবো, ঠিক কিনা কর, কে মানুষের বাড়িতে কামলা দিব, এটা আল্লাহ পরে আল্লাহ নির্ধারণ আগেই করে রাখছেন। কথা ঠিক কিনা কর। তবে আপনি যে কামলা দিবেন একজনের বাড়ি যে আপনার জন্ম হয়েছে না, কামলাটা কেমনি দিবে? কথা কোনটা কেমনি? হ্যাঁ, তাহলে আমরা এটা বিশ্বাস করি, এটা মানি যে মিলাদ যার সিরাত তার। তবে আগে মিলাদের আলোচনা করতে হবে, পরে সিরাতের আলোচনা। কথা বল ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর মিলাদের আলোচনা করেছেন। আমার নবী নিজের মিলাদুল নবীর আলোচনা নিজে করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মিলাদুল নবী নিজে আলোচনা করেছেন, নিজে পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সিয়াম অধ্যায়, মুসলিম শরীফের হাদিস। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, عن ابي قتادة عن شريك رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت. جري বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কালাম বর্ণিত। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া বন্ধু, আমরা জানতে চাই, সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই সপ্তাহে কয়দিন? 7 দিন। কোনটা গেলে? সপ্তাহে কয়দিন? 7 দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 6 দিন রোজা রাখেন না? শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আপনি রোজা রাখেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য সোমবার দিন রোজা রাখেন? আমার নবী বলেন, ফাকালা, নবীজি বলেন, ফিহি বলিতু। সাহাবীরা, আমি সোমবার দিন রোজা রাখি কারণ একটাই, ওই দিনে আমি নবীজির মিলাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব শুকরিয়া স্বরূপ আমি যে দিনে ধরা দামে আগমন করেছি, আমি যে আমার যে মিলাদ হয়েছে এই দিনে, এই শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে সাপ্তাহিকভাবে একদিন মিলাদুন নবী পালন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার নবী যদি সপ্তাহে একদিন উনি ওনার মিলাদের আলোচনা, মিলাদ, উনি ওনার জন্মকে, ওনার মিলাদকে স্মরণ করতে চাই, যদি সপ্তাহে একদিন রোজা পালন করে যদি ঈদে মিলাদুন নবী পালন করতে পারেন, তাহলে আমরা বছরে একবার মাহে রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল আমরা কেন নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? পালন করে তার ব্যক্তিগত ব্যাপার, আমরা পালন করে দিয়েছি বড় জিনিস। কথা বলছি, আমরা করার এক মুহূর্ত পর্যন্ত যতদিন আল্লাহ পাক হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আমরা সেই 12 রবিউল আউয়াল, শুধুমাত্র তাই নয়, পুরো মাস গোটা আমরা রবিউল আউয়াল মাস আমার নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করব। কথা বল ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার নবী বলেন, ফাকালা, আমার নবী বলেন, ফিহি বুলিতু। সাহাবীরা, আমি কারণ সোমবার আমি জন্মগ্রহণ করেছি, আমি নবীর মিলাদ হয়েছে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ রোজার মাধ্যমে সাপ্তাহিকভাবে ঈদে মিলাদুন নবী পালন করে। সুবহানাল্লাহ। সকলে একটু জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। তাহলে যে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেছেন, যে মিলাদুন নবী আমার নবী নিজে পালন করেছেন, আমরা পালন করতে চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? এর জন্য এই গান শিখেছে মিলাদুন নবী সম্পর্কে সে বজায় বলেছেন, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী। সবাই জবান করেন, মহব্বতে করেন, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরাই লিখছেন জালাল সুয়ুতি, বলুন খাসাইসুল কুবরাই লিখছেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী, বলুন কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী। আচ্ছা, আবু লাহাব কি মুসলমান না কাফের? কথা বলতে গেলে আবু লাহাব মুসলমান না কাফের? কাফের। বুঝেন নাই? আবু লাহাব একটা কাফের, যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে একটা পুরা সূরা নাযিল করছে, সূরাতুল লাহাব। ঠিক কি না বলে? ঠিক। পুরাটা সূরা আবু লাহাবের বিরুদ্ধে, কথা ঠিক কি না? ঠিক। এই একটা কাফের আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার নবীজি যেদিন আগমন করছে এই দিনে তার এই অর্থাৎ আবু লাহাব এই কাফের হইয়াও সে একদিন কবরে আযাব মাফ হয়েছে। সুবহানাল্লাহ। কেমন মাফ পাইছে? আবু লাহাব হয়েছে আপনার ফাতরামি করিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি কন আপনার যত ক্ষমতাই থাক, ক্ষমতা দুনিয়াতে দেখাইতেছে, কিন্তু যখন আপনার প্রাণ পাখির ভিতর থেকে উড়ে যাইব গা, কি কন? হ্যাঁ আছে আবু লাহাব সারা জীবন দুশ্মনী করছে। শুধুমাত্র তাই নয়, যত কাফের তো আর এমনি হয়েছে নাকি? কাফের কেমনি হয়েছে? তো যত কাফিরি, যত তার মতবাদ, যত কাফিরি, যত আলামত চিহ্ন তার কাছে আসিল বিদায় তো সে কাফের, ঠিক রাখো। কিন্তু আমার নবীর আগমনে সে একটু খুশি হয়েছে। এটা আমার ভাই কইছে, নবীজির আগমনে সে কি ছিল? আল্লাহ খুশি হয়েছিল। তার একটা দাসী ছিল নাম সুয়াইবা, খুশির সুরে সে তার এই শাহাদাত অঙ্গুলির দ্বারা সে এই দাসী সুয়াইবাকে সে আজাদ করে দিয়েছিল, যা যাও আজ থেকে মুক্ত। কথা বল ঠিক? সে আজাদ করে দিয়েছিল, মুক্তি দিয়ে দিয়েছিল তার একটা দাসীকে। নবীজির আগমনের কথা শুনে যে খবর লয়ে আইছে, খবর আমি জানি দাসী সুয়াইবা খবর লয়েছে যে আবু লাহাব কইতেছে যে আপনার একটা ফুটফুটে একটা ভাতিজা হয়েছে, এমন একটা ভাতিজার দুনিয়ার জমিনে আগমন করছে। হ্যাঁ, আপনার ভাতিজার চেহারা যদি এই আকাশের চন্দ্রের দিকে যদি করা হয়, একবার আপনি আপনার ভাতিজার চেহারা তোমার দিকে তাকাইবেন, একবার চন্দ্রের দিকে তাকাইবেন, এই চন্দ্রের সৌন্দর্যের চাইতে আপনার ভাতিজার চেহারা সৌন্দর্য কথা শুনছে, শুনে রেখেছে যা সোয়াইবা আজকে থেকে করে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সে মরে গেছে। মরে যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার নিকট আত্মীয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখছে। কারে দেখছে? আবু লাহাব। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তুমি এমন কোনো কাম নাই যেটা তুমি করে গেছো না, তুমি শুধু মনেও করে গেছো।
তখন কি অবস্থা, কবরে হাল অবস্থা কি? বা হাল অবস্থা বেশি ভালো না। তবে হে আব্বাস, তোমাকে বলে দিই, সপ্তাহে 7 দিনের একদিন আমি কবরে আযাব একটু, আমার কবরে আযাব লাঘব হয়, মানে কষ্ট একটু দূর হয়। বুঝে কোন দিন? সোমবার দিন। কারণ কি? কারণ আমার দাসী সুয়াইবা আমার যখন সেই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরা যায়নি আগমন করেছিল, সে যখন এই বর্ণনা দিয়েছিল আমার ভাতিজা, তখন আমি খুশিতে আত্মহারা হইয়া তখন আমি আমার শাহাদাত নবীর দ্বারা আমি এই দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সোমবার দিন আমার সেই অঙ্গুলের দ্বারা মধু আর কিছু পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বের হয়। যে পানি এবং মধু আমি যখন মুখের মধ্যে নেই, যখন মুখের মধ্যে নিয়ে যখন আমি চুষতে থাকি, তখন আমার কবরের আযাব হালকা হয়ে যায়। আবু লাহাব একটা কাপটা কাফের হয়ে যদি নবীর আগমনে খুশি হয়ে যদি সোমবারের আযাব পাপ পাইতে পারে, আমরা তো কাফের না, আমরা তো বেদিন না, আমরা তো মুশরিক না, আমরা তো মুনাফিক না, আমরা তো ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা তো আল্লাহওয়ালা, আমরা তো নামাজিওয়ালা, রোজাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। আমাদের মধ্যে নবীর আদর্শ আছে, নবীর সুন্নাত আছে। শুধুমাত্র তাই নয়, আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আর ওই নবীজিকে মহব্বত করতে যাইয়া ঈদ মিলাদুন নবী পালন করি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি অন্তত ক্ষুদ্রকে ছোট্ট মানুষ বলতে পারি, আবু লাহাবের যদি একদিন কবরের আযাব মাফ হয়, আমরা যদি নবীর আগমনে খুশি হয়ে যদি জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া ঈদ মিলাদুন নবী পালন করি, বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি, তাবারকের ব্যবস্থা করি, দোয়া মুনাজাত করি, আমার বিশ্বাস, আমার ঈমান হচ্ছে, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সাদকায়, সেই নবীর উসিলায় আমাদের সপ্তাহে 7 দিন কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে বিশ্বাস ঈমান আছে না? আছে। জোরে বলেন আছে না? বাবাজিরা, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। লালকুটি বাগ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। লালকুটি বাগ দরবার শরীফ জিন্দাবাদ। গদিশীল সুজা হুজুর জিন্দাবাদ, মুরিদের করদি ওলি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। মুরিদের করদি ওলি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনার বুলবুল বেজু হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াহাবুল্লাহ বড় হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। শেজু হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। মুর্শিদপুরি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আর সময় বেশি নেব না, তো করছি না, কারণ রাত প্রায় 10টার উপরে হয়ে গেছে। তো আমরা মিলাদ করবো, মুনাজাত করবো, তারপরে তাবারকের ব্যবস্থা আছে। ভাইজান যে কথাটা বলেছেন, তরিকতের কয়েকটা আলোচনা। উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারার আয়াতে কারিমা। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কিভাবে? এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন, আর একটু মানে আমার সাথে একটু জবাব আমি যদি বলি তাহলে বলার চেষ্টা করবেন। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে কিভাবে দাখিল হয়ে যাও? পরিপূর্ণভাবে, মানে অপরিপূর্ণতা কোনো কিছুই থাকা যাবে না, মানে পরিপূর্ণভাবে তারপরে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তো আল্লাহ বলছেন মানে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য। তার মানে কি? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে গেলে শরীয়ত লাগবে। কি লাগবে? শরীয়ত লাগবে। এই পরিপূর্ণ ইসলামে দাখিল হতে গেলে অনেকে যে কয় তরিকা বলতে কিছু নাই, তরিকা দিয়ে বলতে কিছু নাই। এই পরিপূর্ণ ইসলামে দাখিল হতে গেলে তরিকত লাগবে, ঠিক কিনা বলে? আর পরিপূর্ণ ইসলামে দাখিল হতে গেলে হাকিকত লাগবে, মারিফত লাগবে। শরীয়ত কি? শরীয়ত বলতে কি বুঝেন? শরীয়ত এই যে জুব্বা পড়লেন, এই যে নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ, ফরজ, সুন্নত, এই যে আমলগুলি করেন, এগুলি হচ্ছে শরীয়তের কাজ করা, ঠিক কিনা? কারণ এইগুলি আমি যদি না করি, আমি যে দরবার হয়ে গেছে মুরিদ হই, যার কাছে বায়াত হই, আপনারা আমারে মানুষে এই যে কই বোঝে খন্ডের দোয়াই যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? নামাজগুলো দাঁড়া গেলে বাবা বাবা করে, কথা ঠিক কিনা? তাহলে কি আমি বায়াত হইব, মুরিদ হইব,
শরীয়ত আপনাকে আমাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আর খাজা বাবা শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাইহি উনি বলেই গিয়েছেন যে ইসলাম শুধু শরীয়ত নহে, ইসলাম শুধু তরিকত নহে, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের সমন্বয় হতে পরিপূর্ণ। তো আল্লাহর ওলিগণ আমাদেরকে যে বায়াত করেছেন, শরীয়তের উপরে থাকার জন্য বলেছেন, তরিকতের উপরে থাকার জন্য বলেছেন, হাকিকতের উপরে থাকার জন্য বলেছেন, মারিফতের উপরেও থাকার জন্য আমাদেরকে আল্লাহর ওলিগণ নির্দেশ করেছেন। শুধু আল্লাহর ওলিগণ নির্দেশ করেন নাই, স্বয়ং আল্লাহ পাক হুকুম, আল্লাহ পাক ওয়ার্ডার করেছেন, কুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে গেলে শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে, কথা কোন ঠিক কিনা? নামাজ লাগবে, রোজা লাগবে, হজ, যাকাত, ফরদা, কুশিদা, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা। শুধুমাত্র তাই নয়, তরিকা মানে কি? তরিকা মানে পথ, তরিকা মানে রাস্তা, ওয়ে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ওলিগণ আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে গেছেন। সরল সঠিক পথ কোনটা? যেটা জান্নাতের পথ, যেটা জান্নাতে যাওয়ার পথ। এই পথের নামই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কথা বলেন না কেন? এই সরল সঠিক পথের সন্ধান একমাত্র আল্লাহর ওলিগণ আমাদেরকে দিয়েছেন। আর এই সরল সঠিক পথের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে 5 বারই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কোন ঠিক? বাবা যারা আমার বন্ধুরা আমার, এরপরে আসুন তরিকত। তরিকত লাগবে, তরিকা ছাড়া। আচ্ছা, হ্যাঁ, মানুষ যে বলে যে নবীর তরিকা, নবীর তরিকা, আরে বাবা নবীর তরিকাই তো আল্লাহর ওলিদের তরিকা। কথা ঠিক? আচ্ছা, আমার নবীর তরিকাটাই তো আল্লাহর ওলিদের তরিকা। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা তো সরাসরি নবীর তরিকা পাইছি না। কথা ঠিক কিনা? কোন সরাসরি পাইছি আমরা তরিকা পাইছি। কথা কোন ঠিক? আমরা নবী এবং রাসূলদেরকে দেখি নাই, তবে নবী এবং রাসূল, আল্লাহর নবী এবং রাসূলদের যারা ওয়ারিস, যারা উত্তরসূরি, যারা বংশধর, তাদেরকে আমরা পেয়েছি। কথা কোন ঠিক? বেলায়েতের যুগে, ঠিক কিনা বলেন? কারণ আমরা যদি বেলায়েতের যুগে আইসা আমরা ওলিদের কাছে যাই বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, তরিকা গ্রহণ করেছি। কথা কোন ঠিক কিনা? তরিকা মানে হচ্ছে পথ, পন্থা, ওয়ে, রাস্তা। আর আল্লাহর ওলিগণ কোনো সময় আমাদেরকে বাম দিকের পথ দেখায় দেন নাই। বাম রাস্তা অর্থাৎ জাহান্নামের পথ, জাহান্নামের রাস্তা আমাদেরকে দেখায় দেয় না। যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তারা সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের সন্ধান দেন। যেমন আমার খাজা বাবা শম্ভুগঞ্জি এনায়েত পুরী, এমনিভাবে খাজা বাবা শম্ভুগঞ্জির নুরানি আওলাদগণ, সাহেবজাদাগণ, খাজা বাবা জামাল পুরী, মহামান্য বেজু হুজুর পীর কেবলা যান, সেতু হুজুর পীর কেবলা যান, মুর্শিদপুরি হুজুর পীর কেবলা যান, বর্তমান লালপুরি দরবার শরীফের বদিনিশি হুজুর পীর কেবলা যান, মুরিদের দরদি ওলি হুজুর পীর কেবলা যান। প্রত্যেকটা আওলাদের রসুল খাজা বাবা শম্ভুগঞ্জি যেভাবে মুরিদদেরকে সরল সঠিক পথের দিশাদের যেমন দিয়ে গেছেন, যেমন সরল সঠিক পথ জান্নাতের পথ যেভাবে দেখিয়ে গিয়েছেন, প্রত্যেকটা সাহেবজাদা, প্রত্যেকটা আল্লাহর ওলির সেই নুরানি আওলাদগুলো সেভাবেই খাজা বাবা শম্ভুগঞ্জের যে শিক্ষা, সেই শিক্ষায় তারা মুরিদদেরকে, আমাদেরকে, আমাদের অর্থাৎ ছাত্রীদেরকে, শিষ্যদেরকে সেই জান্নাতের পথে দেখেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের দামনে আছি, তাদের আচল ধরে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা যখন তরিকা নিয়েছি, আমরা যখন তওবা করেছি, তখন আমরা বলেছি যে খাজা শম্ভুগঞ্জি পুরীর দামন আমরা মরাদন পর্যন্ত ছাড়ব। কথা কোন ঠিক কিনা? আমাদের মরণ হবে, মৃত্যু হবে, তারপরে আমরা তাদের দামন ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? যদি ছাড়েন তাহলেই সরল সঠিক পথ থেকে আপনি বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? বাবা যারা আমার বন্ধুরা আমার, শরীয়ত, তরিকত, হাকিকত, আরে বাবা হাকিকত এটা কাঙ্ক্ষের বিষয় নেই। মারিফত এটা এমন জিনিস, মারিফতের দরজায় তখন আপনি পৌঁছাতে পারবেন কখন? যখন নামাজ, রোজা, হজ, যাকাত, ফরদা, কুশিদা, তাসবিহ, তাহলিল, শরীয়তের সকল কাজ যখন আপনি সঠিকভাবে পালন করে যেতে পারবেন। ওয়াজিফা, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, খতম শরীফ, খাস খতম শরীফ, এইভাবে এই যে আমলগুলি যদি আপনি সঠিকভাবে পালন করে যাইতে পারেন, তরিকা মানে রাস্তা, সঠিক পথে থাইকা, সঠিক রাস্তায় থাইকা যদি আপনি আমলগুলি করে যাইতে পারেন, তাহলে এর যে ভেদ, রহস্য, হাকিকত আপনি বুঝতে পারবেন। শুধুমাত্র তাই নয়, মারিফত, মারিফত মানে হচ্ছে কি? গোপন, গোপন রহস্য। মারিফত মানে গোপন। আরে বাবা, মারিফত মানে এক নামাজ এক রোজার নাম নয়। কথা কোন ঠিক? আপনি আমাদের যত কিছুই করুন, আপনার আমার দাওয়াত দিলে না দিলে কিছু করার নাই। তো মারিফত মানে এক নামাজ এক রোজা নয়। মারিফত হচ্ছে
আল মারিফাতু ফি'লুল কলব, মারিফত হচ্ছে কলবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এখন জিকির করতেছেন, আপনি নিজের জ্ঞানে, আপনার নিজ জ্ঞানে, আপনার মন মস্তিষ্কে, আপনি নিজের জ্ঞানে, আপনার ধ্যানে আপনি জিকির করতেছেন। কিন্তু আপনি যখন এই জিকির আপনি যখন করতে থাকবেন, একদিন দেখবেন কলবটা জিন্দা হয়ে আপনার আর জবান দিয়ে উচ্চারণ করতে হবে না, আপনার কলব থেকে আল্লাহু আল্লাহু ধ্বনি যখন বের হতে থাকবে, তখনই আপনি আল্লাহ পাকের মারিফত অর্থাৎ গোপন রহস্য আপনি হাসিল করে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্যই বলা হচ্ছে আল মারিফাতু ফি'লুল কলব, মারিফত হচ্ছে কলবের কাজ। মারিফত মানে এক নামাজ এক রোজা নয়, এক নামাজ এক রোজা যারা করে এগুলো হচ্ছে ভণ্ডারি। মারিফত মানে এক নামাজ এক রোজার নাম নয়, মারিফত মানে হচ্ছে কলবের কাজ। আপনি নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, সাধনা করতে করতে, ত্যাগ স্বীকার করতে করতে, দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়তে পড়তে, আপনি তরিকতের ওজিফা আমল করতে করতে আপনি একদিন মারিফতের আলা দরজায় পৌঁছে যাবেন। তখন আল্লাহ আল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না। আপনি যখন মারিফত হাসিল করে ফেলবেন, এমনি এমনি অটোমেটিকলি ভাবে আপনার কলব থেকে আল্লাহু আল্লাহু নামের জিকির আসতে থাকবে। আল্লাহু আকবার। আর এক নামাজ এক রোজা, কোন নামাজ কোনটা, এটা কোনটা? এক নামাজ এক রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যদি একটা নামাজ একটা সিজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক এটার উসিলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ 30 রোজা 30টা কবুল হওয়া লাগবে না, একটা যদি কবুল হয়ে যায় আল্লাহ এটার উসিলা মাফ করে দিবে। আর এই একটা নামাজ, একটা রোজা, একটা সিজদা, একটা রোজা আপনার কবুল করানোর জন্য আপনাকে আমাকে মরার আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের যে আমল, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের 30টা রোজা আপনাকে আমাকে মরার আগ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাসের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আপনার কোন শেষ দ্বারা কবুল হয়েছে আপনি বলতে পারবেন, আমার কোন রোজা কবুল হয়েছে আপনি বলতে পারবেন। এই জন্য এক নামাজে এক রোজা এগুলি বলে বন্দামি করা যাবে না, এগুলি করে আল্লাহর ওলিদের বদনাম করা যাবে না। কথা বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সম্ভবত গিয়েছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারা পড়ি না পড়বো, হ্যাঁ, যে বুঝে না তাকে আমরা বুঝ দিব। কথা ঠিক কিনা? মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, রাগ গুসা করা যাবে না, হিংসা গরিমা অহংকার এগুলি করা যাবে না। কথা বল ঠিক কিনা? রিয়া এই বিষয়গুলো থাকতে পারবে না। যদি রিয়া আপনার মধ্যে থাকে তাহলে নামাজ রোজা হজ যাকাত পর্দা প্রতিষ্ঠা তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করে রিয়াই যদি থাকে, আপনি যদি মানুষকে দেখানোর জন্যই করেন, তাহলে এই আমল, এই নামাজ, এই রোজা আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বল। একমাত্র আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তারপরে নামাজ রোজা হজ যাকাত আমল করতে হবে। কথা কম ঠিক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কথা আমি বলতেছিলাম। আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলিদের কাছে গিয়েছি এমনি এমনি যাই নাই, কারণ আমরা আল্লাহর ওলিদের নুরানি চেহারা মুবারকময় দেখলে আমাদের ওই কথা স্মরণ হয়ে যায়। কোন কথা মনে হয়ে যায়? আমরা তো নবীজির যুগে ছিলাম না। আমরা যদি নবীজির যুগে থাকতাম তাহলে নবীজির সামনে যায় আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকতাম। কিন্তু আমরা ওই নবীজির যুগে, আমরা নবীজির যুগ আমরা পাই নাই। বাংলাদেশে কোনো নবী এবং রাসূল এসে ইসলাম কালিমার দাওয়াত দেয় নাই। কিন্তু যারা এই জমিনে, যারা এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দিয়েছেন তারা হচ্ছেন বাবা শাহজালাল, বাবা শাহ কোরআন, শাহ মাজমুন, আমানত শাহ, শাহ জামাল, শাহ কামাল। শুধুমাত্র তাই নয়, নেত্রকোনার জমিনে বাবা শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সিরাজগঞ্জের জমিনে বাবা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, ময়মনসিংহের জমিনে খাজা বাবা শম্ভুগঞ্জের রহমতুল্লাহ আলাইহি, জামালপুরের জমিনে খাজা বাবা আব্দুর রব কফসু, বড় বাবা জান। শুধুমাত্র তাই নয়, নারকেলের জমিনে, জামালপুরের নারকেলের জমিনে জহুরুল পীর কেবলা জান। এমনিভাবে সেই সাহেবের চরে মহামান্য সে জহুরুল পীর কেবলা জান, সেই শেরপুরের মুর্শিদপুরে মহামান্য মদরুদ্দুজা হায়দার মুর্শিদপুরে বাবা জান। শুধুমাত্র তাই নয়, লালকুটি বাগ দরবার শরীফে মদিনী সিনসুরা হুজুর পীর কেবলা জান, মুরিদের দরদি ওলি হুজুর পীর কেবলা জান। এমনিভাবে আপনার 8
খুশি সরসিনা ফুরফুরা, শুধুমাত্র তাই নয় মাইজ ভান্ডার, এমনিভাবে অন্যান্য আল্লাহর ওলিগণের দরবার। আর এই দরবারগুলি হচ্ছে একমাত্র আল্লাহ এবং রাসূলকে পাওয়ার মার্কাজ। এই আল্লাহর ওলিদের দরবারই হচ্ছে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার কেন্দ্র। কথা কোন ঠিক কিনা বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার? শুধুমাত্র তাই নয়, আমরা যেহেতু নবী এবং রাসূলদেরকে দেখি নাই, আমরা আল্লাহর ওলিদেরকে দেখে নবী এবং রাসূলদের দেখার স্বাদ মিটাই। কথা কোন ঠিক কিনা বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার? ওই আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে, ওলিদের অনুসরণ করা লাগবে। কথা ঠিক কিনা? সূরা নিসা 59 নম্বর আয়াতে কারিমা, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর আনুগত্য করো। শুধুমাত্র তাই নয়, ওয়া আতিউর রাসূল, আমার বন্ধু হাবিবের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা পূর্ণ শাসক, তোমাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর পক্ষ থেকে যারা ওলি হয়েছে, বন্ধু হয়েছে, গাউস কুতুব ওলি হয়েছে, আফতার হয়েছে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমরত শাহ, শাহ সুলতান, খাজা রায়পুরি, শম্ভুগঞ্জের মতো যারা ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, তোমরা তাদের অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমনি এমনি আল্লাহর ওলিদের অনুসরণ করি না, ওলিদের দরবারে এমনি এমনি যাই না। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সূরার নাম হচ্ছে, সূরার নামটা মনে আসতেছে না, তবে 56 নম্বর আয়াতে কারিমা, সম্ভবত কোন সূরার জানি মনে আসতেছে না, যে কোন সূরার 56 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই, রাহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, করিব, করিব মানে নিকটে। কাদের নিকটে? আপনার আমার নিকট না, না, কথা বলতে গেলে আপনার আমার নিকট না। আল্লাহ কয় কারিবুন, কারিবুন, আল্লাহ বলেন কারিবুন মানে নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যারা আমি আল্লাহর ওলি, যারা বন্ধু, তাদের কাছে, তাদের দরবারে গেলে তোমরা আমি আল্লাহর রহমত পাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের দরবারে যাইলে, আল্লাহর ওলিগণের দরবারে যাইলে মাহফিলে গেলে বলে যে কেউ রহমত থেকে বঞ্চিত হবেন না। কথা বল ঠিক কিনা? আপনি রহমত কেমনে পাইবেন? এই রহমত পাওয়া এমনি এমনি পাওয়া যায় না, ঘুমায়া ঘুমায়া রহমত পাওয়া যায় না, সজাগ হইলে তারপরে রহমত পাওয়া যায়। কথা বল ঠিক না? রাতটাকে 3টা ভাগ করেন, শেষ রাইতে উঠে যান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুজরিমিন, ইয়া রহমাতাল লিল আলামিন। রহমত এমনি এমনি পাওয়া যাবে না। এই রহমতের টাইমে সময়ে উঠতে হবে। আল্লাহর ওলিগণের নির্দেশ, আল্লাহর ওলিগণের হুকুম। আপনি আমি সারা রাত শুধুমাত্র ঘুমাইলে চলবে না, রহমতের টাইমে উঠতে তারপর রহমত টানতে হবে, রহমতের দিকে নজরানা দিতে হবে, তাহলে আপনি আমি রহমত পাবো। কথা বল ঠিক বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ নিজে কোরআনে বলছেন। এরপরে আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহরে মানো, আমার বন্ধু নবীরে মানো। শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু যারা ওলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহকে মানার পাশাপাশি বন্ধু নবীরে মানার পাশাপাশি যারা ওলি, যারা গৌস, যারা কুতুব, যারা আফতার, তাদেরকেও তোমরা মানো, তাদেরকেও অনুসরণ করো। যদি বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের মধ্যে সম্ভবত সূরাতুল তাওবা 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদারের দল, হ্যাঁ বিশ্বাসীর দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
যারা ইমানদার তারাই তো আল্লাহরে ভয় করে, কথা কোন ঠিক কিনা? ইমানদাররাই তো আল্লাহরে ভয় করে, ইমানদার আল্লাহরে ভয় করে, বিদায় তো তারা মিথ্যা বলতে চায় না, কথা কোন ঠিক কিনা? ইমানদার আল্লাহরে ভয় করে নামাজ কাজা করতে চায় না, ইমানদার আল্লাহকে ভয় করে দুরূদ শরীফ পড়া বাদ দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদারের দল বিশ্বাসী তোমার শিক্ষা করলে আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমাদের মধ্যে যারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তুমি বলেন সুবহানাল্লাহ। তওবা 19 নম্বর আয়াতে কারিমা। শুধুমাত্র তাই নয়, এরপরে আসুন ওয়াসিলার কথা। ওয়াসিলা গ্রহণ করতে হবে, কারণ এটা আপনি আপনি যদি বলেন যে ওয়াসিলা গ্রহণ করা লাগবে না, তাহলে আমি বলবো আপনার মতো আপনি একবারে মূর্খতার পরিচয় দিলেন, ঠিক কিনা বলেন? ওয়াসিলার প্রয়োজন ছাড়া কি আমাদের বক্তব্য শুনুন, ঠিক কিনা? ওয়াসিলা ছাড়া কি কেউ মাস্টার্স ডিগ্রি পাস করতে রে? কথা বললেন নাকি? কথা বুঝাইতেছি আপনাদের, মাস্টার্স ডিগ্রি পাস করতে রে? ওয়াসিলা না, ওয়াসিলা আপনি আমি ওয়াসিলা করতে থেকে শুরু করা লাগবো একবারে প্লে নার্সারি থেকে শুরু, কথা ঠিক কিনা? প্লেতে যাইলেন, নার্সারিতে যাইলেন, ভর্তি হইলেন 1 2 3 4 5 6 7 8 9 10, আপনি মেট্রিক পাস করলেন, পরে কলেজে যাইতে হইব, কলেজে যাই আপনার পড়াশোনা করতে হইব, তারপরে আপনার ডিগ্রি পড়াশোনা করা লাগবো, মাস্টার্স করতে গেলে আপনাকে কি করতে হইব? ওয়াসিলার প্রয়োজন আছে না নেই? ওয়াসিলা কেডা? বাবা মা না, এই ওয়াসিলা হয়েছে আপনার শিক্ষক, কথা বল ঠিক আপনার এই বাবা মার আদর দিয়া, তারপরে কি শিক্ষক শিক্ষিকা, তারপর আপনারা পড়াইয়া এই পর্যন্ত মাস্টার ডিগ্রি আপনারা পাস করাইছে, কথা বল ঠিক না? বাবাজিরা আমার বন্ধুরা আমার, তাহলে পড়াশোনার ক্ষেত্রে ওয়াসিলার দরকার আছে না? আপনি কি জান্নাতে এমনি যাবেন, ওয়াসিলার দরকার কথা বলতে গেলে ওয়াসিলার দরকার আছে, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য ওয়াসিলার দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ওয়াসিলার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ওয়া হে ঈমানদারের দল, বিশ্বাসীর দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? আল্লাহ নিজে কইতাছে যে আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। শুধুমাত্র তাই নয়, ওয়াসিলা তালাশ করলে মাত্র শুধু চলবে না, আল্লাহ বলেন ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, ওয়াসিলা তালাশ কইরা তারপরে তোমরা সৎ পথে থাইকা জিহাদ করবা, আর সৎ পথে থাইকা জিহাদ করলে